বাবাই আমার হু 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 করে গো ভোলা বাবা, গাঁজা খেয়ে হু 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 করে গো ভোলা বাবা। বাবাই আমার হু 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 করে গো ভোলা বাবা, গাঁজা খেয়ে হু 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 করে গো ভোলা বাবা। বাবার আমার মাথায় জটা, চুলগুলা সব কটা কটা। ও বাবা গাঁজায় দম মারে গো ভোলা বাবা, গাঁজা খেয়ে হু 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 করে গো ভোলা বাবা। বাবাই আমার হু 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 করে গো ভোলা বাবা। মনে হয় স্বর্গে আছি, মনে হয় স্বর্গে আছি। শেকড় ছাড়া গাছ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না, নেশা নিয়ে আমি বাঁচি। নন্দী, ভেঙ্গি, তোরা কোথায় রে? কি করছিস? সামনে পুজো, মরতে যেতে হবে তো। নে নে, এক প্যাক দে তো। এই যে বাবা, ধুর খেপা, হাও ধুতরা গাঁজা নয়, রাম দে রাম। ওই দেখ বোতলটা। আবার কোন জিনিস রে বাপ? ওরে খেপা, রাম হলো গাক্ষা রস, সুরা। চলতি কথায় বলা হয় মদ। বাবা, গাঁজা ছেড়ে ওই বাজে নেশা কেন? ওরে খেপা, মরতে গাঁজা খাওয়া, গাঁজা বিক্রির কোনো পারমিশন নেই, কিন্তু লাইসেন্স থাকলে বা ট্যাক্স দিলে ঢালাও মদ খাওয়া আর ঢালাও মদ বিক্রি করা চলে, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, সরকারকে তেল দিলে ওই বীজ মদও খাওয়া চলে? বেশি তো বটে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বিষ মদ খেয়ে মরে গেলে সরকার থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়। দে দে, কথা বলছ না, পেটটা দে। বাবা, ও বাবা, বাবা ওই মর্ত থেকে 3 জন এসছে নিমন্ত্রণ পত্র নিয়ে, ওদেরকে ঢুকিয়ে নে। আগে ভেতরে চলে যাও, ভেতরে যাও, বাবার কাছে যাও। জীবনে এই প্রথম কৈলাসে এলাম চিঠি নিয়ে, ভয়ও লাগছে। ওই দেখ, দুর্গা সবজি কাটছে। হ্যাঁ রে, ঠাকুর দেবতাও রান্না করে খায়। তবে কি না খেয়ে থাকবে নাকি? হায় দেখ, ওটা শিব মনে হচ্ছে। মনে হচ্ছে কি রে? ওটা শিবই। আচ্ছা, ঠাকুর দেবতারা এইরকম পোশাক পরে আছে কেন? যাব্বা, ঘরে আছে তাই সাধারণ পোশাক পরে আছে। পুজোয় যখন যাবে তখন যাত্রার ড্রেস ভাড়া করে সেজে গুজে চলে যাবে, বুঝেছিস? ঠিক আছে, তাড়াতাড়ি চিঠিটা দিয়ে কেটে পড়। জায়গাটা আমার মোটেই সুবিধা লাগছে না। বাবা, আমরা কুচিকটিয়া সার্বজনিক দুর্গাপুজো উৎসব কমিটি থেকে এসেছি। এবছরের পুজোর নিমন্ত্রণটা আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, এসো। এই শোনো, 2টো 750 আর 2টো 375 আর একটা 180 রেডি রেখো। ঠিক আছে। এখন বুঝতে পারছি মদের দাম কেন অত বাড়ছে। কেন? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন থাকবে। ক বোতল মদের অর্ডার দিল খেয়াল আছে? সবাই সমান। এই, তোমরা কোথায় যাচ্ছ? প্রণাম মা দুর্গা। আগে বাড়ি যাব, বড্ড লেট হয়ে গেছে। কিসে এলে? হেলিকপ্টারে। কেমন করে এলে? ঘরঘর ঘরঘর করতে করতে। ডাইনিং রুমে একটু বসো, ভাত বসিয়েছি, 1 মুঠো করে গরম ভাত খেয়ে যাবে। কই গো, কোথায় গেলে? সামনে তো পুজো। পেছনে তো বাস। ছেলে মেয়েদের নিয়ে তো মর্তধামে যেতে হবে নাকি? ওই জন্যই তো।
নিজেকে তৈরি করছি। এ কি তুমি রাম খাচ্ছ? আহা, রাম নয় সুরা। ভুলে যেও না, তোমাকেও মরতে গিয়ে বোতল খেতে হবে। এ ম্যাগো ছি। ছি নয় পারো, মর্তবাসী সবাই এখন বোতল খাচ্ছে। বোতলে ওষুধ, বোতলে তেল, বোতলে ঠান্ডা পানীয়, এমনকি বোতলে জল পর্যন্ত খাচ্ছে। তোমাকে ওই বোতল থেকে গঙ্গা জল ঢেলে দেবে। ও তাই বলো, ছাড়ো ওসব কথা। এখন ছেলে মেয়েদের ডাকো, মরতে যেতে হবে। ছেলে মেয়েগুলো যে কখন কোথায় চলে যায় বুঝতেও পারি না। গনা কে তো? লক্ষ্মী, মা সতী, বেটা অসুর, কত গেলির সব। আয় বেরিয়ে আয়। আগে পিতা। কি রে বেটা তুই? নেতার ঘরে কি তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র গণেশকেও চিনতে পারছো না? তোর যেটা ঝুলছিল সেটা কই? মানে তোর সুরটা কই? ও তোমাকে তো বলাই হয়নি। সুরের জন্য তো যেতেই চাইছিল না। শেষে পুজোর ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে প্লাস্টিক সার্জারিটা করিয়ে নিলাম। প্লাস্টিক সার্জারি? এটা আবার কোন জিনিস যে বাপ? তবে সেটা যাই হোক, দেখতে গোনাকে হেব্বি লাগছে মায়ের। বাজে কথা বলো না তো। কলা বউ আর ইঁদুর ছাড়া আমি যাই কেমন করে? কেন? গলা বইয়ের আবার কি হলো? কলা বইয়ের পেট হয়েছে গো, তাই তো সে যেতে পারবে না। ও, আমি দাদু হবো? এটা কি করে হয় পারো? এই দেবলোকের সবাই আমাকে বাবা বলে জানে, এবার আমাকে দাদু বলে জানবে? আর এটা আমাকে কি মেনে নিতে হবে? নন্দী, দে আর এক প্লেট দে। আর ইঁদুরের খবর কি? পিতা, এবার ব্যাঙ্গালোরে যে মেট্রো রেল তৈরি হচ্ছে তার সুড়ঙ্গ পথ তৈরি করা টেন্ডার নিয়েছে ইঁদুর। তাছাড়া অভিমান হয়েছে ওর, বলেছে মর্তবাসী নাকি 2 টাকার ইঁদুর মারা বিষ কিনে বলছে আয় বেরিয়ে আয়। আয় বেরিয়ে আয়? মরতে এটা আবার কোন জিনিস চালু হলো রে বাপ? শুধু আয় বেরিয়ে আয় নয়, চেটেলে মন্টু কথাটাও রমরমিয়ে চলছে। লক্ষ্মী এবারে চাটাচাটি করতে যাবে বলে তো এক পা বাড়ি আছে। কখন বললাম আমি চাটাচাটি করতে যাব? বাবা, আমি আপনার কথা রাখতে পারলাম না। কেন মা? পয়সা করতে তো তোমার ভান্ডার কানাই কানাই ভরে যায়। ওটাই তো সমস্যা। মূর্তি সারদা কেলেঙ্কারি যা হয়েছে তাতে আমি দেবলোকেও শান্তিতে থাকতে পারবো না। কেন? ওই ভান্ডারের পয়সা কোথা থেকে এসেছে, কোন চিট ফান্ড থেকে এলো, ইত্যাদি প্রশ্নে জেরবার করবে ইডি ও সিবিআই। এতে আমাকেও হয়তো হসপিটাল বা জেল হেফাজতে থাকতে হতে পারে। তাছাড়া পেঁচাও পড়লো। থাক থাক, আমি বলছি, সবাই নাকি লক্ষ্মী ভাতে পেঁচা বার করেছে। পয়সার ভারে পেঁচারা রাত বিরেতে উড়ে উড়ে পুষ্টি নষ্টি করতে পারছে না। পুষ্টি নষ্টি? এটা আবার কোন জিনিস রে বাপ? হ্যাঁ রে নন্দী ভিঙ্গি, তোরা কথায় কথায় বাপকে ডাকছিস। আমি কি বনের জলে ভেসে এসেছি? আমাকে ডাক বলছি। ভুল হয়ে গেছে মা, আর হবে না। আমার ব্যাপারে নাক গলাস না। তুই যাবি তো চলে যা। মরতে আমি মরতে যেতে পারবো না। ছেলে মেয়েরা পড়াশোনা ছেড়ে চুটিয়ে প্রেম করছে। পরীক্ষার সময় ব্লেড দিয়ে বইয়ের পাতা কেটে টুকলি করছে। আমার শেষ পরিণতি চপের দোকানে ঠোঙা আর চানাচুরের মোড়ক। পড়াশোনার নামে মোবাইল নিয়ে দিন রাত ঘাটাঘাটি। কি বিচ্ছিরি কাণ্ড, ভেরি ভেরি লজ্জা। আর হাসতো ভয়ে জড়ো সড়ো। মরতে এখন বার্ড ফ্লু আর সোয়ান ফ্লু চলছে। পাড়া থেকে সব হাঁস মুরগি ধরে নিয়ে গিয়ে গর্তে পুঁতে দিচ্ছে। তাই হাঁসকে কি আর ছেড়ে দেবে? অত প্রাণীর ঝুঁকি সে নিতে পারবে না। বড় সমস্যা। দে আর এক প্যাক দে। নারায়ণ 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 রে বেটা নাড়ু, তোর হাতে ওটা কি? কই 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 কিছু না তো। কিছু না বললেই হলো। ভাই দেখি। আগে পিতা, তেমন কিছু নয়, ঝাল চানাচুর। ঝাল চানাচুর? এটা আবার কি জিনিস রে মা? নিয়ে আয় আতারি, রামকে শেষ করবা আজ এই ঝাল চানাচুর দিয়ে।
কোথায় রাম, কোথায় রাম? এ কি রে ওষুধ, এ তোর কি ডিস্কো রোগ হয়ে গেল রে? ডিস্কো রোগ? এটা আবার কোন জিনিস রে মা? চুপ কর, ডিস্কো ফিস্কো নয়। আসল ব্যাপার হলো আমি বহু বছর ধরে সবার তলায় পড়ে আছি। তো সেবারে বিসর্জনের সময় পাঁকে গেলাম গেড়ে, উঠতে দেরি হয়ে গেল, ব্যাস লাগলো ঠান্ডা হয়ে গেল। বস কেন ঝাড়ে? এসো মা। ওটা আর বলতে হবে না, ওটা না সবাই জানে। দাঁড়াও, এক পেগ ওষুধ খেয়ে নি। কোথায় রাম? এই তো গেলাম সে। এ কি রাম? বাবা প্রসাদ যেন পাই, অনেকদিন ও হয়নি মায়েরি। তোকে ভাবতে হবে না, মরতে ঢালাও পাবি। তাহলে আমাকে একটা টেট ব্যাগ দিলেই আমি যেতে রাজি আছি। কেন? মায়ের ওই জং ধরা ত্রিশূল বল্লমটা এক নাগারে 4 দিন ধরে গাঁথা থেকে পিঠে নাশ হয়ে গেলে তখন আমায় কে সামলাবে? তবে ওই ময়ূর বেটার স্বভাবটা একটু বদলাতে হবে। আমার গলার সাপটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে থাকে যেন কিছু খায়নি। আচ্ছা। আমি যাবো, ঠিক আছে, টেট ব্যাগ দিলে ঠিক আছে, আমি ঠিক মরতে আছে। যাবো। সে তোকে দেখছি না, সে কোথায়? বাবা, কার্তিক মাঝে মাঝে কোথায় যেন হাওয়া হয়ে যায়, আমরাও বুঝতে পারি না। কে তো? হ্যাঁ কে তো? কি হলো বাবা, আমাকে ডাকছেন? বাবা বাবা, আমাদিকে একটা মোবাইল কিনে দেবে, মায়ের সাথে কথা বলবো। তোকে যে বললাম ঘরেই থাকবি, দিল্লি তো সব ফাঁস করে। কার্তিক, এরা কারা রে? আমি বলতে পারবো না, গণেশ দাকে জিজ্ঞাসা করো। আমি কি করে জানবো এই চুনোপুটি গুলো কারা? চুনোপুটি? এরা আবার কারা এলো রে মা? আমরা চুনুপুটি নয়, আমি কুসুম আরো রহিনী, উনি আমাদের বাবা। এটা আবার কি কথা রে মা? এই কি শুনছি কে তো? হ্যাঁ বাবা, ঠিকই শুনেছেন। 2010 সালে গোবরডাঙ্গার একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি আমি। এরা তারই স্যাম্পেল ভাই। কেমন গড় গড় করে বলছে দেখো। হ্যাঁ রে, তোর কি কোনো লাজ লজ্জা নেই? আর কতদিন, আর কতদিন আইবুড়ো কার্তিক নাম নিয়ে বাঁচতে হবে আমাকে? আইবুড়ো নামটা আমি আর সহ্য করতে পারি না। ঘরে ঘরে যে যার বিয়ে করে 1 মাস না যেতে যেতে ছেলে নেবার জন্য আমাকে অপব্যবহার করে গেছে। আমি পারি না সহ্য করতে এই ঠোকা বোমের আওয়াজ। সেবারে একটা বিয়ালি মেয়ে, প্রীতমের মা ময়না, ছেলে হলো না বলে ঠোকা বম ছুড়ে দিল আমার দিকে, এসে লাগলো আমার কপালে, ব্যাস ফেটে গেল বমটা। আপনি বলুন বাবা, আমার কপালটা কি বম ফাটানোর জায়গা? আমি আইবুড়ো বলে কি আমার কোনো মান সম্মান নেই? তাই আপনাদের না জানিয়ে আমি বিয়ে করেছি। দাদা চুপ কর, কাঁদিস না। কেউ মানুক না মানুক, আমি মেনে নেব, কারণ আমাকেও বোধহয় তোর রাস্তাটাই ধরতে হবে। হ্যাঁ কে বললি রে? এই তোমার জন্য, তোমার জন্য কত করে বললাম ছেলে মেয়েগুলো বড় হয়েছে, বিয়ে থা দাও। শুনলে আমার কথা? সব সময় গাঁজা খেতে ব্যস্ত। এখন আমার রাম ধরেছে, এবার গেল তো মান সম্মানটা। আরো এক প্যাক ঢাল। এই মেয়ে, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, মুয়া, মুয়া। হ্যালো, হ্যাঁ ও বাবা, রানী ফোন করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, প্লাস্টিক সার্জারি করেছে তো। সবাই রেডি হয়ে নে, বৌমাকে আনতে যাব। লা 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 লা
ধরে ও স্নেহের বাঁধন রাখবে ধরে